ছোট্ট এই দরুদটি মাত্র একবার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। এবং কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই দরুদটি পাঠ করবে আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি দরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ খুলে মহাব্বত করে, অনেক ভালোবাসে, সে উক্ত দরুদটি এইখান থেকে শিখে পরবর্তীতে সে উক্ত দরুদের আমলটি সব সময় করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব যেই দরুদ পাঠ করলে আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, আল্লাহ তোমাদের গুনাহগুলোও বেশি বেশি পরিমাণে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ কিন্তু অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন। যে ব্যক্তি দরুদ পাঠ করে তাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। ইমানদার মুমিনকে আল্লাহ কেমন বেশি ভালোবাসেন আপনি জানতে চান? চলুন একটি উদাহরণ দেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন মেহমান খুঁজে পাচ্ছেন না, তাই তিনি খানাও খাচ্ছেন না। এমন সময় তিনি দেখতে পেলেন একজন মেহমান। ইব্রাহিম আলাইহিসসালাম ওই মেহমানকে ডেকে নিয়ে বললেন, তুমি আমার দস্তরখানায় খানা খাও। ওই মেহমান খানা খাইতে বসলো। ইব্রাহিম আলাইহিসসালাম খানা খাচ্ছেন। এমন সময় তিনি জানতে পারলেন ওই মেহমান একজন কুফরকারী, সে কুফরি করে এবং মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তোমাকে আমি খানা খাওয়াইতে পারবো না, তুমি উঠে যাও। আমি তোমাকে খানা খাওয়াইতে পারবো না, তুমি চলে যাও। তখন ওই ব্যক্তি রাগ হয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এই কাহিনী দেখার পর সাথে সাথে ওহী পাঠালেন, ও আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিসসালাম, আমি এই কুফরকারী ব্যক্তিকে ২৫০ বছর ধরে খানা খাওয়াচ্ছি, আর সে তো আমার বিরুদ্ধে সব সময় কুফর করে, আর আপনার বিরুদ্ধে তো সে কিছুই করে না। আপনি তাকে একটা বেলা খানা খাওয়াইতে পারলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ, আমার অনেক অন্যায় হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম একটা দৌড় দিলেন। দৌড়িয়ে গিয়ে ওই ব্যক্তিকে বললেন, আসো, আমি তোমাকে আজকে খানা খাওয়াবো, তুমি আমার দস্তরখানায় খানা খাও। তখন ওই ব্যক্তি বলল, না, আমি তোমাকে খানা খাওয়াই, আমি তোমার দস্তরখানায় খানা খাবো না, কারণ তুমি আমাকে এইখান থেকে উঠিয়ে দিয়েছ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, না, তোমার খানা খেতেই হবে, চলো, আমি আর তুমি আজকে খানা খাবো। তখন ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলে, আচ্ছা, কি এমন কাহিনী ঘটলো যেই কাহিনীর কারণে তুমি আমাকে এত নিয়ে পাড়াপাড়ি করছো, আমাকে নিয়ে খানা খাইবেই তুমি? আচ্ছা বলো দেখি। তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম এটা বলার পর ওই ব্যক্তি বলল, এমন একটি কাহিনী ঘটেছে যে আমাকে আল্লাহ সাথে সাথে বলেছে, তোমাকে আল্লাহ ২৫০ বছর ধরে খানা খাওয়াচ্ছে, আর আমি একটি বেলা তোমাকে খানা খাওয়াইতে পারলাম না, এই জন্য আল্লাহ রাগ করেছে। তখন লোকটি বলল, আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে খানা হচ্ছে পরে, আগে আমাকে আল্লাহর মধুর কালিমা পড়াইয়া দাও, আমাকে এক আল্লাহর উপর বিশ্বাস করার মতো একটি তৌফিক দিতে বলো আল্লাহকে। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। দেখুন, একজন মূর্তি পূজককে যদি আল্লাহ এত বেশি ভালোবাসে, তাহলে আপনাকে আমাকে কেমন ভালোবাসে? এক ব্যক্তি সারাদিন শুধু, সারাক্ষণ শুধু, বছরকে বছর ধরে শুধু মূর্তির সামনে দাঁড়িয়ে সনম 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 বলছে। তখন হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে বের হয়ে গেল সমাদ শব্দটি। তখন আল্লাহ গায়বীভাবে আওয়াজ দিলেন, ও বান্দা, এই কারণে আজকে তুমি আমাকে মনে করলে, কি হয়েছে তোমার? ফেরেশতারা বলল, আল্লাহ, সে তো আপনাকে ভুলে ডেকেছে, সে তো আপনাকে স্বেচ্ছায় ডাকেনি, আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি এতদিন পর্যন্ত চেয়েছিলাম বান্দা একটি বার হলেও আমাকে ভুল হলেও ডাকুক। সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার আল্লাহ আবার জবাব দিলেন, ও ফেরেশতারা, সে তো ভুল করে কিন্তু আমি তো ভুল করি না, তাই আমি তার তাওবাখানা কবুল করেছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, একজন মূর্তি পূজক সারাটি জিন্দিগি ভর সারাক্ষণ শুধু সনম সনম বলেছে, শুধু একটা বার ভুলে বের হয়েছে সমাদ। সমাদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম, তাতেই আল্লাহ এত বেশি খুশি হয়েছেন। আর আখিরি নবীর উম্মতের প্রতি আল্লাহ কেমন খুশি হবেন সেটা কি আপনি জানেন? আসুন প্রিয় দর্শক, আমরা নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি। আল্লাহ বলেন, বন্ধু, আমি তো আপনার জন্যই দরুদ পাঠের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটিবার ভাইবা দেখেন তো, নবীজি তো আল্লাহর একজন বান্দা, আর সেই বান্দার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও দরুদ পাঠ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা যদি বেশি বেশি আল্লাহর নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। একটাবার ভাইবেন, সে অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখবেন। সে অন্তিম মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক? আসুন আমরা সেই দরুদের আমল শিখে নেই, যেই দরুদ যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি চাইলে নোট করে নিতে পারেন। আর সেই দরুদটি হলো, একেবারে সুন্দরভাবে বলে দিচ্ছি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলি, সেই দরুদটি হলো, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আর এই দরুদ যদি আপনি পাঠ করতে পারেন একবার, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে বলুন? হিন্দু পাঠ করবে? না, তারা পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন। বৌদ্ধ পাঠ করবে? তারাও পাঠ করবে না। আমাদের জন্য তো নবীজি সারাটা জিন্দিগি ভর কান্না করে গিয়েছেন। দুনিয়ায় বেঁচে থাকতো ইয়া উম্মতি বলছেন, এখনও রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় এখনও সারাক্ষণ শুধু বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। প্রিয় দর্শক, আসুন আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করিয়া নবীজির প্রতি আমরা অবশ্যই সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ।